নমস্কার, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা। সঙ্গে মেজদি আর আমি আজকের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করতে বসে গেছি, কারণ মেজদি আসলে একটু বাড়িতে নাম গান হবে না, সেটা তো আর হয় না। তো মেজদি এসছে, তার জন্য আমরা দুজনে মিলে সন্ধ্যা আরতি করব। তারপরে ঘরে মা লক্ষ্মীর যে পূজা হয়েছে আমাদের সকালবেলা, সেই আড়িটাও ঘরে তুলতে হবে। তো তার আগে আরতিটা মেজদি করবে। ননদ ভাই বউ মিলে বসে গেছি, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। সঙ্গে বড়দি আছে, বড়দি চেয়ারের উপরে বসে আছে ওদিকে, আর আমি আর মেজদি অলিভিয়া অবশ্য সকাল থেকে একটু অসুস্থই ছিল, মানে ওর সর্দি হয়েছিল, সর্দি থেকে একটু সর্দি জ্বর চলে এসেছিল। একটু ওষুধ এনে দিতে ওর বাবা খাইয়ে এখন একটু সুস্থ, কারণ সকাল থেকে কিন্তু ও সেভাবে দৌড়োদৌড়ি করেনি। আর এত প্রাণবন্ত একটা মেয়ে এসে সারাদিন যেন চুপচাপ হয়েছিল। ওর বাবা পূজা শেষে আগে গিয়ে ওষুধ আনলো, তারপর খেয়ে এখন একটু সুস্থ। তো মেজদি এখন সন্ধ্যা আরতি করবে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো আছো? ভালো আছি। এসে এসে হ্যাপি নিউ ইয়ার। তবু ভালো, অন্তত পূজার শেষ হলেও আসতে পেরেছে কাজের জায়গা থেকে। কি আজকে একটু আগে ছুটি নিলে নাকি? দেখ ভালো হয়েছে, জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুয়ে নাও, সারাদিন জুতো মোজা পরা। তো বিপ্লব চলে যাচ্ছে, এসে একটু দেখা করেই চলে গেল, খুব ক্লান্ত। দুদিন একটানা ডিউটি করে বাড়ি ফিরছে। তো যেখানে কাজ করে সেই জায়গাটা এইরকমই জায়গা। 1 জানুয়ারি থাকার কারণে ওর রাত্রিরে বাড়ি আসা হয়নি গতকাল। তো তুমি সাবধানে যাও। না না, না না, তুলে দাও, সব তুলতে হবে। হ্যাঁ, পরিষ্কার করে নাও। একবার আরতে দিয়ে গিয়ে চার হয় বাবা, এই মাইয়ে সারাটা দিন জমত করে দিয়ে দিয়ে। এই প্রদীপ গুলো সারা রাত জ্বললেও জলে, তেল দেওয়া ওই এক প্রদীপ তেল দিলে সারা রাত জ্বলে।
এই ধানগুলো কি করে? গৃহ দেবতা লক্ষ্মী, সেই লক্ষ্মী এখন ঘরে চলেছে। অন্ন আমরা বলি হাড়ির মধ্যে বন্দি করে রাখা হলো। এবার এইটা মাথায় করে নিয়ে চলো। সন্ধ্যাবেলা সবাই বসে আছে, সবাই একটা ক্লান্তির ছাপ যেন সবার ভিতরে পড়ে গেছে। তবু রাত্রের খাবার বানাতে হবে, এখন রান্নাঘরের দিকে যায়। আর এইখানে সবাই সীমার ভিডিও ছেড়ে দেখছি। কি হয়েছে অলিভিয়া? অলিভিয়া কি করছো? চা খাবে না একটু? কত মশাই এদিকে চা খাচ্ছে একটু সন্ধ্যাবেলায় সারাদিনের ক্লান্তি ভোলার জন্য, কিন্তু তা তো আর হয় না, তবু কিছুক্ষণের জন্য একটু আরাম। কোনটা চা খাচ্ছ কই দেখি? ওটা তো বিস্কিট। বিস্কিট খাচ্ছ? খেয়ে নাও। কি মা শুয়ে পড়েছে? আর সারাদিন বসে বসে আছে তো সবাই, কেউ তো আর শুইনি, সবাই পূজার জন্য বড়দি অর্ধ সব অবস্থায় আছে, আর মেস্তি বসে আছে, শোবে না। বছরের প্রথমটা যেন খুব দ্রুত পার হয়ে গেল। হ্যাঁ, সকালবেলা উঠলাম, আমি উঠেছি 4টের সময়। এদিকে কি খাচ্ছ তোমরা? আমরা দুজন এক কাপ চায়ে দুজন খাচ্ছি। বিস্কিটের বয়ামের ঢাকাটা লাগাও। তাই খাও দাদু ভাইয়ের সঙ্গে। এই কি খাচ্ছিস তোরা? কি খাচ্ছিস? আসলে অলিভিয়া সকাল থেকে এখনো ভাত খায়নি। ওর যেহেতু জ্বর ছিল গায়ে, তো সারাদিন তো এরকম হেঁটেও বেড়ায়নি। সবাই আনন্দ করেছে, কিন্তু ও আনন্দ করতে পারিনি। আর এখন এই সন্ধ্যাবেলা ওষুধ খাওয়ানোর পরে বিকালবেলা ওষুধ খাওয়ানোর পরে এখন এই সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করছে, ওই জন্য বিস্কুটটা খাচ্ছে। ও বাবা রে, খুব খিদে পেয়েছে। দাও দাদু ভাইয়ের ধারে বসো, ওখানে বসো, যাও 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 ওখানে বসো। আমার কালকে তো আবার ট্রেন লাইনে যেতে হবে আমার। আর তুমি আজকে কিন্তু বন্ধুদেরকে গুড নাইট বলোনি, এদিকে বললো দেখি। আচ্ছা, বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঐশিকা বলেছো? হ্যাপি বার্থডে নয়, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলো। অলিভিয়া, তুমি বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। বন্ধুদের একটু হ্যাপি নিউ ইয়ার বল। আসলে এখন দাদু ভাইয়ের সঙ্গে চা খাওয়ায় ব্যস্ত আছে, তো অতটা আর মন লাগছে না এদিকে। ঠিক আছে, তোমরা সব চায়ের আড্ডা মেটাও সন্ধ্যাবেলা। যার যা কাজ। মা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে রান্নাঘরে। আমরা দুজন এখন ঢুকবো রাতের রান্নার জন্য। রাতের রান্নায় কি হবে মা? মেহেদি যে বললো আমি রান্না করবো। হ্যাঁ, মেহেদি যে বললো আমি রান্না করবো। মেয়েদিকে রান্না করতে বলেছি, তো সারাদিন কষ্ট করে এসছে। মুখের হাসিটা দেখো। মেহেদি নিজে মুখেই তো বললো যে আমি তোমাদের আগে রান্না করে খাবো। হাসছো কেন দেবে বলো? মেহেদি নিজে মুখেই তো বললো। না, মেজদিকে আমি বললাম কি, মেজদি তুমি আজকে রাতে রান্নাটা করো, আমি জানি কষ্ট করে এসছে, করতে দেবো না, তবুও বললাম। তো মেজদি বলছি কি, আমি আজকে রাত্রে না মুড়ি খাবো। মানে কষ্ট করে এসছে, তো বলছে কি মানে করতে পারবো না, সেটা বলছে আমি মুড়ি খাবো। আমি বলছি ঠিক আছে, তুমি বসো, আমরা করছি। তো মা আর আমি এবার রান্নাঘরে যাবো। আর বড়দারা একটু বাইরের দিকে গেছে, এখনো আসেনি। তোমার শরীর সারাদিন ভালো যাচ্ছে তো? আমরা তো খোঁজ খবর নেওয়ারই সময় পেলাম না। এমনি অসুস্থ বর্দি, আর এই সারাদিনের ধকলটা বর্দির উপর দিয়েও গেছে। হয়তো বসে থাকলেও একটা কষ্ট, আর আমাদের সঙ্গে পড়ে সেই সারাদিনের জার্নিটা নিয়েছে। তো যাই হোক, তুমি একটু রেস্ট করো।
অসুস্থ হলো অনেক দূর থেকে, এটাই আমাদের অনেক প্রাপ্তি। ওটাই, যে বড়দি এতটা অসুস্থ তারপরেও আমাদের বাড়িতে এসছে অনেকটা দূর থেকে। বড়দাও এসছে সঙ্গে, আমরা তো আশা করিনি যে কেউ আসতে পারবে এই ঠান্ডার মধ্যে। ঠিক আছে, তোমরা চা খাও, আমি রান্নাঘরের দিকে যাই, মা আর আমি। আসলে কর্তামশাই সারাদিন কষ্টের পরও এই ড্রাম দুটো ঘরে এনে রেখেছে, খাওয়ার জলের ড্রাম। তো বাইরে বসানো ছিল, এখন জল নেই ঘরের দিকে, তো এই ড্রামটা উপরে তুলে নিলাম। আর এখন একটু যাব কাঠ আনতে আম গাছ তলায়। কাঠের বস্তা ওখানে আছে, একটু উনান ধরিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ অনেকের রান্না একসঙ্গে ছোট উনানে করতে গেলে সমস্যা হয়। তো আমাদের একটা বড় ওভেন ছিল, সেটা খারাপ হয়ে গেছে আর চলছে না, তার জন্য একটু ওই কাঠ এনে উনানটা ধরিয়ে দেবো। আসলে বারান্দায় পূজা হয়েছে, মানুষজন সব এসছে, প্রসাদ নিয়েছে, তো তার জন্য এখানে আর কাঠ কুটো রাখা যায়নি। তো এখন বিদায় গিয়ে নিয়ে আসি। দাও বাবু, দাও আমার সোনা মা, দাও দাও আমাকে দাও। দাও, ও বাবা, থ্যাংক ইউ। এক বস্তা আছে, তা জানি না এ তো হবে কিনা। উনানটা ধরেই দিই, মা ওইদিকে ভেন্ডি আলু ভাজা হবে একটু, তার জন্য ভেন্ডি আলু কাটছে, আমি একদিকে উনানটা ধরিয়ে দেব। তো এই যে 1 কাপ চা করে নিয়েছি, কর্তামশাইদের তখন দিয়েছিলাম আর আমি খাইনি তখন। আর এখন মনে হলো একটু চা খেলে মনে হয় গলাটা ঠিক হবে, তো আবারও চা করে নিয়ে এসছি। তো এখন দেখি ওরা খায় কিনা। কি গো, সারাদিনের ক্লান্তির অবসান ঘটাচ্ছ নাকি? পূজা যখন বাড়ি হয় তখন তো অনেক দিনের পরিশ্রম, এক সপ্তাহ ধরে তো প্রস্তুতি নিতে তা হয়। 1 সপ্তাহ আগে থেকে, মানে আমরা তো সেই ঠান্ডা যেদিন থেকে বেশি পড়েছে সেই দিন থেকে আমাদের দুজনের জার্নি শুরু হয়েছে, পূজার জার্নি। তো ঠান্ডা দুজনেরই লেগেছে। এখন একটু বাবার ধারে কর্তামশাই রেস্ট নিচ্ছে, আর আমি একটু চায়ে চুমুক দেবো। চা খাবে নাকি একটু? না, চা খাবো বেশি আছে কিন্তু, না। না, আমি চাইলে খেতে পারো। খাবো। তুমি খাবে? আচ্ছা দিচ্ছি, কাম নিয়ে এসো। ভালো আছে। এই সবটা ফেলে দিয়ে আসলি, ছাড়া কিছু আছে সঙ্গীতা? কি ফেলে দিয়েছে? এটা কি গো? ভিডিও তো দেখছি। ও অলিভিয়া, তুমি ঘরে যাও। আসলে বাইরে উনানে আর উনানটা ধরিয়ে দিলাম, দিয়ে আর এখন একটু ডাল সাঁতলাতে বসে গেছি। ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এই সাঁতার দিচ্ছি। আর বাইরে উনানটা বেশ ধরেও গেছে দেখছি, শুকনো কাঠ তো ওই জন্য অসুবিধা হয়নি। তো এখন এই ডালটা সাঁতলে আর জল দিয়ে দেবো। সেই কাপড়ে বাবা রাত্রেও রুটি খায়, সকালেও রুটি খায়। সংবাদটা কি বলতে? বাবা সকালবেলা ওই রুটি খায়। আসো। বাবা, ঢেঁড়স ভাজা করতে করতে আবার পাঁপড় ভাজছে নাকি গো? হ্যাঁ, ঢেঁড়স আলু ভাজা হবে। এখন আলুটা গামলিতে আছে, ঢেঁড়সটা আগে হালকা ভেজে নিচ্ছি, না হলে একসঙ্গে দিলে তো আর গলে যাবে, ভাজা ভালোভাবে হবে না। তো আগে ওই ঢেঁড়স ভাজা, আর এদিকে একটু পাঁপড় ভাজা হচ্ছে, আর বাইরে মা ডালটা করছে। তো ভাবলাম 2 দিকে করলে তাও তাড়াতাড়ি হয়ে যাবে। সারাদিনে সবাই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে, আর গলাটা আমার পাচ্ছে না, এই মতো অবস্থাতে চলছে। এই পাঁপড় ভাজা আর একদিকে ভেন্ডি ভাজা দিয়েছি, আর এরপরে আলুটা এই কড়াই একটু ভেজে নেবো হালকা করে, নিয়ে একসঙ্গে করে দেবো। সবার আগে মা খেতে বসে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, তো ঢেঁড়স ভাজাতে দিয়েছি। রাত্রির মেনু খুবই যত সামান্য ডাল, ঢেঁড়স ভাজা আর পাঁপড় ভাজা। আমি বাটি পাচ্ছি না, বুঝলে? দাদু বলছে কোথায় কি আছে? ভালো হয়ে গেছে। তো থাক, কোথায় থাক। পাঁপড় কি বলছে? পাঁপড় ভাজা নেবে, একটা লেবু কেটে দাও ঠাম্মায়। দেখো ট্যাঙ্কের উপরে আছে, বাজা মানুষ খাবে এইবার, ওই জন্যই তুললাম তো।
বড়দি জামাইবাবু, জামাইবাবু খাওয়া দাওয়া করছো তো? আমরা এই মাথায় বসে গেছি। আচ্ছা করে নাও, কারণ জামাইবাবু আর বড়দি টেবিলে বসছে। তো খাওয়া দাওয়া চলছে, বড়দি আর জামাইবাবু ওপরেই আছে, আর এখানে আছে কর্তামশাই, দুই বড়দা বড়দা পাঁপড় খাচ্ছে, বাবা আছে, তারপরে মা আছে, আর এই দিকে আছে আমাদের সেই খুদে শিশু দুজন, ঐশিকা অলিভিয়া, আর মেজদি, ওই যে মেজদি, আমি আর মা বাকি রইলাম। মেজদি এখন সেই মায়ের মশারিটা টানিয়ে দিচ্ছে, মা তো খেয়ে উঠেছে, এখন ঘুমাবে, তো মা মেজদি বললো আমি মশারিটা টানিয়ে দিচ্ছি। পুরো পিকনিকের মতো কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, যে যেখানে পেরেছে সে সেখানে থালা নিয়ে বসে গেছে, জায়গাটা খুব আসলে সীমিত জায়গা তো। হ্যাঁ, তার উপরে রাতও হয়েছে, তবুও সারাদিনের ক্লান্তিটা আছে সবার মধ্যে, ওই জন্য। যাই বাবা, একটু ভাত নাও, আমি উঠতে পারছি না, অলিভিয়াকে খাওয়াচ্ছি, বর দিয়ে দিচ্ছে যাই বাবুকে এখন ভাত। তোমার বাবা ওর ডাল খাওয়ার মতো হয়েছে তো সব আজকে ভালো লেগেছিল না? ঝাল ঝাল হলে ভালো লাগে, জানে সব। ওইদিকে বড়দার খাওয়া হয়ে গেছে, বড়দা উপরে উঠে গেছে। কার গরম লেগেছে এখন এই ঠান্ডার মধ্যে? বড়দার, বড়দার ঝালে নাকি গরম লেগেছে। বড়দা এমনি ঝাল কমই খায়, তুমিও তো কম খাও মনে হয়। এই পূজাটা তো ভালোই কেটে গেল, একেবারে আনন্দ হই হুল্লোড়। আর এই রাত্রে অনেক রাত্রি হয়ে গেছে, সবাই আত্মীয় স্বজন যারা আছে বাড়িতে এখন উপস্থিতি, সবাই খুব ক্লান্ত আর কি। তো বাড়িতে যারা উপস্থিত আছে কম বেশি সবাই ক্লান্ত হয়ে পড়েছে, সারাদিন সময় মতো খাওয়া নয়, সকাল থেকে দৌড় ঝাঁপ, কম বেশি কাজ তো থাকে, পূজার কাজ, সবাই ঘুমিয়ে পড়েছে। সঙ্গীতা তো পরিশ্রমের শেষ নেই, ও খুব ক্লান্ত, সবার চেয়ে বেশি ক্লান্ত বললেই চলে। তো বসে ভাবছি যে কত ভাগ্নি একসময় যারা ছোট ছিল, অনেকেই মামার বাড়ির অনুষ্ঠান মানে মামার বাড়ির অনুষ্ঠান অন্তঃপ্রাণ তাদের ছিল, সে যে অনুষ্ঠানই হোক, মামার বাড়ির অনুষ্ঠান মানে একটা বিরাট ব্যাপার, সবাই এসে হাজির হতো একেবারে মানে নির্বিঘ্নে, শুধু কানে শোনার অপেক্ষা। এই লোকটা এসেছিল সন্ধ্যাবেলা কাজের থেকে, আর বাকি অনেক ভাগ্নি এলে হয়তো আমি যা খুশি হতাম তার চেয়ে দাদু দিদিমারাও অনেকটা খুশি হতো। সীমা ফোন করেছিল, আর ও একটা ভিডিও পাঠিয়েছিল পূজার উদ্দেশ্যে, দেখে খারাপ লাগছিল যে ও এত দুঃখ পেয়েছে। ও প্রতি বছরই থাকে, আর সেই ছোটোর থেকে মানে আমার ছায়াসঙ্গী ছিল বললেই চলে। দেখ আজকের ওর চ্যানেলের জন্মদিন, আমরা খুব আনন্দও পেয়েছি, আস্তে আস্তে ও অনেকটা এগিয়ে গেছে, আগামী দিন আরো এগিয়ে যাক এই আশা রাখি আরাধ্য দেবতার কাছে। প্রতিদিনের ন্যায় সেই মা বাবা না হলে ঘুমাতেই যায় না, যত রাত্রি হোক। তো যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, আর ভিডিওটা দীর্ঘায়ু বাড়াবো না, এখানেই শেষ করছি। এই প্রায় মধ্যরাত্রি, আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা যেভাবে আমাদের পাশে আছেন, আগামী দিনগুলো সেইভাবে থাকবেন, এই আশা রেখেই আজ শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।
তো